কিন্তু মুখই দেখা যায় না, মুখই তো দেখা যায় না। মেঠো জীবনে স্বাগতম বন্ধুরা। মেঠো জীবনে আজকে আমাদের গম খেতে আছি আমরা, দাস এগ্রোর গম ক্ষেত। আমাদের গম পেকেছে এবং সেই গম আমরা কাটতে শুরু করেছি। আমাদের সকালে 6টা থেকে গম কাটা শুরু হয়েছে। অনেকখানি ইতিমধ্যেই বেশ অনেকটা কাটা হয়েছে গম। সেই নসিব ভাই গান গায়। তো আমাদের গম কাটা গম কাটা চলছে। এর মধ্যে আমাদের সারাক্ষণের সাথী মিজা ভাই আছেন। ওই যে মিজা ভাইকে দেখা যাচ্ছে, মিজা ভাই গম কাটছেন। আমাদের নসিব ভাই আছেন, আর আমাদের প্রধান তত্ত্বাবধায়ক, আমাদের সার্বক্ষণিক পরামর্শদাত্রী তিনি আছেন। মিজা ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের পরে প্রথম আজকে। ও, ঈদ মোবারক। ঈদের পরে আজকে প্রথম কাজে লাগলো, কর্মদিবসে পদার্পণ করছি। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। আজকে দিনটাও অনেক ভালো মনে হচ্ছে। এই যে রোদ উঠে গেল। আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে আবহাওয়াটা গুমট ছিল। সূর্যের দেখা মেলেনি এখন, এতক্ষণ 9:30 বাজে, এতক্ষণ পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এই প্রথম সূর্যের দেখা পাওয়া গেল, মেঘ কাটিয়ে সূর্য উঠল। মেজা ভাই, গমের ফলন কেমন বুঝছেন? গমের ফলন এখনই সঠিকভাবে বলা যাবে না। গম যেহেতু কটন হচ্ছে, মাড়াই হবে, মাড়াই পরে বলা যাবে। গম তো খেতে পর্যাপ্ত পরিমাণে গম ছিল। গমের গাছও যেরকম বের হয়েছিল, পরিচর্যা ভালো ছিল বিধায় পর্যাপ্ত পরিমাণে গাছও আছে। এখন ফলনটা ওপর আল্লাহর হাতে, জানি না কি হবে। আজকে কাটলে হয়তো কালকে মাড়াই করলে বোঝা যাবে যে বিঘা প্রতি কী ধরনের ফলন আসছে আমাদের গমটাতে। কিন্তু গমটাতে তবুও দেখতে, মানে দেখতে যেরকম দেখা যাচ্ছে, তাতে ফলনে সন্তুষ্ট কিনা? যেটা গমের দানাটা দেখি একটু। এক্সপেক্ট করছিলাম, হুম, হয়তোবা আমার মন মতন অতটা হবে না। তবে আশা করি যে পারিপার্শ্বিকতার যে চাষাবাদ হয়েছে আশেপাশে, তার সাথে কম হবে না। আচ্ছা আচ্ছা, যেহেতু গাছের সংখ্যা ভালো। দানাটা একটু চাপিল মনে হচ্ছে, যদিও অন্যান্য গমে আরো পুষ্ট দানা থাকে, যে সেক্ষেত্রে কিন্তু একেবারেই ছোট কিন্তু না, একবারে ছোট না। হ্যাঁ, ছোট দানাও না। সেটা ঠিক আছে। তারপরে আমার আশা যে ভালো ফলন পাবে একটা আচ্ছা, আশানুরূপ। মিজা ভাই যখন আশা করছেন যে গমের ভালো ফলন হবে, তবে আশা আমরা করতেই পারি। আমার এই যে পাশে ভুট্টা, দেখুন ভুট্টার কি চমৎকার বাইরে এসেছে। এই যে ভুট্টা থেকেও আমাদের আমাদের জমিতে সেগুলোও ভালো ফলন আশা করছি। এই ভুট্টা এখন এইটাকে বলে বাইল। এই যে প্রত্যেকটা যে ইয়া, মানে যেটার মধ্যে ভুট্টা হবে, কাদি বা স্থানীয় ভাষায় এটাকে বাইল বলে। আর আমরা গমেই থাকি। দেখুন, আমাদের গমে আসলে ইঁদুর লেগেছিল, সেই ভিডিও আপনাদের দিয়েছিলাম, যে গম খেতে ইঁদুরের অত্যাচার ছিল খুব। এই যে জায়গায় জায়গায় গর্ত। আমরা ইঁদুর নিধনের জন্যে বা ইঁদুর তাড়ানোর জন্য
বারে বারেই কীটনাশক ব্যবহার করেছি, 2-3 বার স্প্রে করেছি ইঁদুর তাড়ানোর জন্য। বেশ গন্ধযুক্ত বিষ, হ্যাঁ হ্যাঁ গন্ধযুক্ত বিষ স্প্রে করেছি, ফলে ইঁদুর সরে গেছে। কিন্তু তার আগেই যেটা করেছে, এই যে দেখুন, এই যে একেবারে চমৎকার বাসস্থান তৈরি করে নিয়েছে বংশ পরম্পরায়, যুগ যুগান্ত ধরে খাওয়ার জন্যে এবং বংশ বৃদ্ধি করার জন্যে তারা পর্যাপ্ত খাদ্য সংগ্রহ করে রেখেছে। এই যে দেখুন গর্ত, শুধু নতুন নতুন গর্ত, অনেক গর্ত, এই যে মাটি তুলে রেখেছে, এই যে গর্ত। যাই হোক, এরপরেও যে যতটুকু আছে গম আছে ততটুকুই নিয়েই আমরা সন্তুষ্ট হতে চাই। এই জমিতে আমরা ভুট্টা লাগাবো পরিকল্পনা করেছি। যে পাশে ভুট্টা আছে, 2 পাশে ভুট্টা জমির, আমাদের এই গমের 3 পাশেই এখন ভুট্টা। আমাদের গমটা কেটেই আমরা সাথে সাথে আবার এখানে ভুট্টা লাগাবো জমি চাষ দিয়ে। গ্রীষ্মকালীন ভুট্টা, দেখা যাক কি দাঁড়ায়। আবহাওয়া একটু গরমিল হয়ে আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 2-1 দিনের মধ্যেই। আমরা সেই জন্য খুব টেনশনের মধ্যে আছি যে গম আমরা ঠিকমতো ঘরে তুলতে পারবো কিনা, কাটার পরে শুকিয়ে তাড়াতাড়ি কী করতে পারবো সেটা নিয়ে, সেই জন্যে চিন্তিত আছি। তারপরে দেখা যাক সব মিলে কি দাঁড়ায়, প্রকৃতি আমাদের অনুকূলে থাকে কিনা, সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের কুরানি, গম কুরানি খেতে এসেছে, দেখি কুরানির কোনো মন্তব্য পাওয়া যায় কিনা। অনেকদিন পরে কুরানি দেখতে পাওয়া গেল। তাহলে গম কীরকম পাওয়া যাচ্ছে? কোনো মন্তব্য নেই। কুরানির কোনো মন্তব্য নেই, আমরাই কথা বলি। ধন্যবাদ যারা মেঠো জীবনের সাথে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা আগামী দিনে যুক্ত হবেন তাদেরকেও স্বাগত। সকলের জন্যে, পৃথিবীর সব মানুষের জন্যে একটা নিরাপদ বাসযোগ্য পৃথিবী কামনা করি এবং নিরাপদ খাদ্য কামনা করি। সবার জন্য শুভকামনা।